হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে আমরা যদি আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিই তাহলে সেটা কিভাবে প্রিপারেশনটা নেব এবং কি কি বই, সেই বইয়ের ডিটেলস নিয়ে আমরা মেনলি ডিসকাস করব। আমরা জানো আইআইটি জ্যাম মানে হচ্ছে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর এমএসসি। তার মানে হচ্ছে আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর টেকনোলজি। এখানে তোমরা বিটেক বা টেকনিক্যাল লাইনে যেতে পারো, সেটা হচ্ছে জেই অ্যাডভান্স দিয়ে, রাইট? সেটা ছাড়াও যদি আইআইটি ইনস্টিটিউশন থেকে এমএসসি মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমাদের যে এক্সামিনেশনটা দিতে হবে, যে এক্সামিনেশনটা মেনলি ওভারকাম করতে হবে, ক্র্যাক করতে হবে, সেটা হচ্ছে আইআইটি জ্যাম এক্সামিনেশন। সেই আইআইটি জ্যাম এক্সামিনেশনের প্রিপারেশন তোমরা যদি গ্র্যাজুয়েশন চলাকালীনই, মানে তোমাদের ইউনিভার্সিটির এক্সামিনেশন চলাকালীনই যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে ফাইনাল ইয়ারে আই থিঙ্ক তোমরা সবাই এটাকে ক্র্যাক করতে পারবে এবং আইআইটিতে পড়ার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তোমাদের পড়ার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবে। সেই জন্য আমরা মেনলি এখানে স্ট্র্যাটেজি এবং যেসব রেফারেন্সগুলো তোমরা ব্যবহার করতে পারো বা ইউজ করতে পারো সেগুলো নিয়েই মেনলি ডিসকাস করব। দেখো, যে কোনো এক্সামিনেশন, মানে এই ধরনের এক্সামিনেশন যেখানে ক্র্যাক করার ব্যাপার চলে আসবে, সেই এক্সামিনেশনের ফার্স্ট তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাদের কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, প্রথমে তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখবে কিরকম না। আইআইটি জ্যাম এক্সামিনেশনের কোশ্চেন প্যাটার্নটায় তিনটে সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ তে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে চারটে অপশন থাকবে, তার মধ্যে একটা রাইট হবে। সেখানে কোশ্চেন 1 থেকে 10 10টা কোশ্চেন 1 মার্কসের হয়, আর 11 থেকে 30 2 মার্কসের হয়। ঠিক আছে, মানে 10টা কোশ্চেন 1 মার্কসের আর 20টা কোশ্চেন 2 মার্কের। ও নেগেটিভ মার্কিং আছে 1/3, মানে এখানে হচ্ছে 1/3, এটা হচ্ছে 2/3 নেগেটিভ মার্কিং। সিমিলারলি মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, যেখানে একের বেশি অ্যান্সার রাইট হতে পারে, 10টা আছে, 2 মার্কসের করে হয়, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না বা পার মার্কিং থাকে না। নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, যেখানে অ্যান্সারটা এখানে যেমন চয়েস ছিল 4টে চয়েসের মধ্যে একটা রাইট, এখানে একাধিক চয়েস রাইট হতে পারে। আর এখানে হচ্ছে নিউমেরিক্যাল, কোনো চয়েসের গল্প নেই, কোনো নিউমেরিক্যাল ভ্যালু রাইট করতে হবে। সেখানে দু রকমের পোর্শন রয়েছে, 41 থেকে 50, 10টা হচ্ছে 1 মার্কসের, আর 51 থেকে 60 সেখানে হচ্ছে 2 মার্কসের। সেই মার্কসগুলো ক্যালকুলেট করলে টোটাল মার্কস আমাদের চলে আসছে 100, এবং টোটাল টাইম যদি বলো তাহলে 3 ঘন্টা। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এই আইআইটি জ্যাম এক্সামিনেশনে। আই থিঙ্ক ক্লিয়ার। এখানে নেগেটিভ মার্কিং আছে এমসিকিউতে, এমএসএতে কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো পার্ট মার্কিং নেই, এনএটিতে নেগেটিভ মার্কিং কিছু নেই, রাইট? পার্ট মার্কিং কিছু আছে, সেই জন্য এখানে নেগেটিভ মার্কিং এর গল্পটা নেই। এটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন আইআইটি জ্যাম এক্সামিনেশনে। এবার চলে আসি যে এখানে নেগেটিভ মার্কিং এর গল্প, যে ইনস্ট্রাকশনের গল্প আমরা বলছিলাম 3 ঘন্টা হয়, টোটাল 60টা কোশ্চেন হচ্ছে। আমরা এখানে কোশ্চেন নাম্বার যদি দেখি 60টা কোশ্চেন, 60টা হচ্ছে টোটাল কোশ্চেন 60টা। তার মধ্যে নেগেটিভ মার্কিং 1 কোশ্চেন হলে 1/3 আর 2 কোশ্চেন হলে 2/3। সেকশন বি তে কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো পার্শিয়াল মার্কিং নেই। সেকশন সি তে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্লিয়ার? আর এখানে যদি বলো তাহলে অনলি ভার্চুয়াল সায়েন্টিফিক ক্যালকুলেটর ইজ অ্যালাউ, যেটা কম্পিউটারে আমাদের পরীক্ষা দিতে হবে, সেখানে যে ক্যালকুলেটরটা থাকে সেটাই অ্যালাউ, এছাড়া কোনো অ্যালাউ আমাদের নেই। আর তোমাদের রাফ করার জন্য স্ক্রিবল প্যাড, মানে আলাদা করে পেজ দেবে। বোঝা গেল এক্সামের ব্যাপারটা নিয়ে। যখনই এক্সামের ব্যাপারটা বোঝা হয়ে গেল তখন আমাদের ফার্স্ট একটু দেখে নিতে হবে যে প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেনগুলো এসছে আইআইটি জ্যামের, সেটা কী ধরনের কোশ্চেনের অ্যান্সার হয়তো পারবে না, কিন্তু ফার্স্ট একটা কোশ্চেনের ধারণা কী ধরনের কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো একটু যদি দেখে নেওয়া যায় তাহলে আমাদের পড়ার সময় মাথার মধ্যে ঘুরবে যে এই কোশ্চেনগুলো এসেছে, তাহলে এদের অ্যান্সার কী হবে। যখনই যে চ্যাপ্টারগুলো বা যে পোর্শনগুলো আমরা পড়বো সেখানে আমাদের মাথার মধ্যে ওই পোর্শনটা ঘুরবে যে কি কি পোর্শন আমাদের, যেসব কোশ্চেনগুলো এসছে সেগুলো কি কি এসছে সেগুলো মাথার মধ্যে যদি ঘোরে তাহলে আমাদের পড়ার পরে সেটাকে রিভাইজ করে বা টুয়ার্ডস দিস এক্সামিনেশন সেই পথে আমরা এগোতে পারবো। তার জন্য তোমরা এই বইটা রেফার করতে পারো, যে কোনো বই রেফার করতে পারো, বা অনলাইনেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেতে পারো। সেটা একটা জোগাড় করো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা প্রথমে দেখো। তারপরে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে সিলেবাসটা দেখতে হবে। সিলেবাসটা দেখার সাথে সাথেই যখন পুরো সিলেবাসটা একবার দেখে নাও, পুরো সিলেবাসটা দেখার পরে যে পোর্শনে দিয়ে তুমি কভার আপ করতে চাইছো প্রথম থেকেই আমি রেফার করব কভার করো। প্রথম থেকে কভার করতে থাকলে তোমার ইউনিভার্সিটির যেসব পার্টগুলো রয়েছে, যেসব ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্য যেসব পার্টগুলো পড়ছো, তার সাথে সাথেই তুমি
আইআইটি জ্যামের প্রিপারেশনটা নিতে থাকো, রাইট? মানে এই নয় যে ইউনিভার্সিটির এক্সাম হয়ে যাওয়ার পরে প্রিপারেশন হবে, তা না। ইউনিভার্সিটির এক্সামিনেশনের জন্য যেসব পার্টগুলো রয়েছে, সিলেবাসে যেসব পার্টগুলো রয়েছে, সেগুলোই তো কম বেশি আইআইটি জ্যামের এক্সামিনেশনের জন্যই থাকে। তাহলে ইউনিভার্সিটির পার্টগুলো পড়ে নেওয়ার পরে অ্যাডিশনাল যেটুকু আছে, যদি দেখো সিলেবাস আছে সেটা পড়ো, পড়ে তার করসপন্ডিং ওই বইয়ের রেফারেন্স বইয়ের কোশ্চেন আনসার সলভ করো। তারপরে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করো, বা যদি কোনো মক টেস্ট থাকে সেগুলো সলভ করতে থাকো, রাইট? আমি যদি বলি প্রথমে ম্যাথামেটিক্যাল মেথডসে মেনলি 3টে বই আমি রেফার করব। সেটা হচ্ছে এমএল বোয়াস, এইচকে দাস থেকেই বেশিরভাগ পোর্শনটা কভার হয়ে যাবে। আর ভেক্টর অ্যানালিসিস পার্টটা এমএল স্পাইজেল বুক। এমএল স্পাইজেল বুকের ভেক্টর অ্যানালিসিসে একটা ডিটেলস রয়েছে, এর সলিউশন আমি ডিটেলসে ভিডিওতে করে রেখেছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে। এর আনসলভ যেগুলো আছে সেগুলো সলভ করা আছে, আর যেগুলো সলভ করা রয়েছে সেগুলো তো দেখতেই পাচ্ছ এই বইতে থাকবে। তাহলে সেই পোর্শনটা, ভেক্টরের পোর্শনটা এখান থেকে করে নিতে পারছো। এইচকে দাসের বই থেকে বাকি পোর্শনগুলো, মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তারপরে সিরিজ সলিউশন, ফুরিয়ার সিরিজ, এই পার্টগুলো এইচকে দাসের বই থেকে করতে পারো। আর এখানে এমএল বোয়াসে আরও কিছু অ্যাডভান্স টাইপের কোশ্চেন আছে, সেগুলো সলভ করতে পারো। এই 3টে করলে আই থিঙ্ক তোমাদের টোটালটা কভার আপ হয়ে যাবে। তারপরে তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করবে, এবং তারপরে যদি কোনো মক টেস্ট দিতে চাও সেগুলো দেবে। ক্লিয়ার? তারপরের পোর্শনে আমরা যদি চলে আসি মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, সেটার জন্য আমি যে পার্টটা রেফার করব বইটা, সেটা হচ্ছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, ডিগ্রি অনার্সের জন্য। এটা সেনগুপ্ত চ্যাটার্জির আর ড্যানিয়েল ক্লেফনার কলেনকো, এই বই দুটো আমি রেফার করব মেকানিক্সের জন্য। আর প্রবলেমের জন্য, মেকানিক্সের প্রবলেম সলভের জন্য এমআর স্পাইজেলের থিওরিটিক্যাল অ্যান্ড প্রবলেমস অন থিওরিটিক্যাল মেকানিক্স, এই পার্টটা যদি সলভ করতে থাকো অনেক বেনিফিট পাবে। আর বেসিক কিছু কনসেপ্টের জন্য এসসি ভার্মার ফার্স্ট পার্টটা তোমরা এখানে ব্যবহার করতে পারো বা পড়তে পারো। ওকে, নেক্সট আমি যদি চলে যাই যদি অসিলেশন ওয়েভ অ্যান্ড অপটিক্স, এই পোর্শনের জন্য তোমরা যেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকোয়াস্টিক্স, মানে ওয়েভ পোর্শনের জন্য। মেকানিক্সের এই বইটা রয়েছে, এখানে ওয়েভ পোর্শনটা দেখার জন্য বলছি। এখানে মেকানিক্সের অন্য পার্টগুলোও রয়েছে, মানে এই মেকানিক্সের যে পার্টগুলো, এখানের পার্টগুলো এখানে তুমি পেয়ে যাবে। এখানে দেখার পরে তো ওই ওয়েভের পার্টটার জন্য এই বইটা আমি রেফার করব। তারপরে যদি চলে আসি লাইট, ওয়েভ অ্যান্ড লাইটের গল্প, অপটিক্স, লাইটের জন্য আমি এই দুটো বই রেফার করছি। বি ঘোষের একটা বই আছে, এটা করতে পারো, বা অজয় ঘটক, এই বই দুটো দেখতে পারো অপটিক্সের জন্য। এরপরে আমি যদি চলে যাই ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের জন্য বি ঘোষ অ্যান্ড ডিজে গ্রাফিথ। বি ঘোষে অনেক প্রবলেম সলভ করে আছে, এরপরে ডিজে গ্রাফিতে কিছু কিছু স্পেশাল প্রবলেম রয়েছে, সেগুলো দেখতে পারো। এরপরে যদি চলে যাই কাইনেটিক থিওরি অ্যান্ড থার্মোডাইনামিক্স, এটার জন্য আমি রেফার করব এবি গুপ্তা, এইচপি রয়ের থার্মাল ফিজিক্স, এখানে অনেকটা পোর্শনই কভার আপ হয়ে যাবে। তারপরে কিছু স্পেশাল কোশ্চেনের জন্য এইটা দেখতে পারো, জর্জ ভান্সাল ঘোষ, এটা দেখতে পারো। এবং হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের জন্য একটা রয়েছে অমিত কুমার চক্রবর্তীর, এতে জেমেন্সকি মান, এই বইটা দেখতে পারো, রাইট? এরপরে আমি যদি চলে আসি মডার্ন ফিজিক্সের মধ্যে এখান থেকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অ্যাটমিক আর নিউক্লিয়ার, এই পার্টটা দেখতে পারবে। এখানে কোয়ান্টাম মেকানিক্স আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সলিড স্টেট ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স পার্টটা বা এই অন্য পার্টগুলোও দেখতে পারো। আর কোয়ান্টাম মেকানিক্সের ম্যাথিউস ভেঙ্কটেশ্বরের কিছু ভালো ভালো প্রবলেম আছে, আর অ্যাটমিক মলিকুলার স্পিরিটের রাজকুমার, রাইট? এই বইগুলো তোমরা মডার্ন ফিজিক্সের জন্য প্রেফার করতে পারো। ক্লিয়ার? অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স এবি গুপ্তা। এরপরে হচ্ছে এখানে 3 in 1 আমরা বলে থাকি, চট্টোপাধ্যায় রক্ষিতের বই। এখানে 3টে পার্ট রয়েছে, কোয়ান্টাম, স্ট্যাটিস্টিক্যাল, সলিড স্টেট ফিজিক্স। কোয়ান্টাম পার্টটার জন্যই আমি এটা রেফার করব। আর কোয়ান্টাম মেকানিক্সের জন্য ম্যাথিউস ভেঙ্কটেশনের বইটা দেখতে পারো। অ্যাটমিক স্পেকট্রোস্কোপির জন্য রাজকুমার। আর অ্যাটমিক নিউক্লিয়ারের জন্য তো এবি গুপ্তা আছে। এছাড়া এস এন ঘোষালের বইও আছে, চাইলে রেফার করতে পারো। এগুলো মেনলি তোমাদের ইউনিভার্সিটির কোশ্চেনও হয়ে যাবে, সাথে সাথে আইআইটির প্রিপারেশন হবে। তো আইআইটির প্রিপারেশনে অ্যাডিশনাল এর সাথে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে আর মক টেস্ট দিতে হবে। ওকে,
আর সলিড স্টেট আর ডিভাইস ইলেকট্রনিক্সের পর যদি কথা বলি, সেখানে তোমাদের আমি এই দুটো বই রেফার করবো। সলিড স্টেট ফিজিক্সের জন্য পুরী বাব্বার খুব ভালো বই, ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ফর আইআইটি জ্যাম এক্সামিনেশনের জন্যই। আর ইলেকট্রনিক্সের জন্য চট্টোপাধ্যায়ের রক্ষিত, যে চট্টোপাধ্যায় রক্ষিতের এই বইটা আছে, সেই একই রাইটারের চট্টোপাধ্যায় রক্ষিতের ইলেকট্রনিক্স এলিমেন্টারি, এখান থেকে তোমাদের কিন্তু ইলেকট্রনিক্সের পার্টটা কভার আপ হয়ে যাবে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার আমি যেটা বলতে চেয়েছি। এরপরে যদি কোনো ডাউট হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো। আর এর সাথে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট, মানে যে পার্টটা করে ফেলছে সেটাতে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো সলভ করবে এবং সাথে সাথে মক টেস্ট দিতে থাকবে। ওকে, তাহলে তোমাদের ইউনিভার্সিটির এক্সামিনেশনের সাথে সাথে আইআইটি জ্যামের প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে। দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি রিগার্ডিং এনি ফিজিক্স রিলেটেড কোশ্চেন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস। এই চ্যানেলে চলে যাও, এখানে গেলে তোমরা দেখতে পাবে যেসব ভিডিওগুলো অলরেডি আপলোডেড হয়ে আছে। যেটা বলছিলাম যে এমএস ফাইজেল বুকের যে ভেক্টর এসেস ওই পার্টটা তো কভার আপ হয়ে আছে সলিউশন। এছাড়াও মেকানিক্সের কিছু পার্ট বা ম্যাথামেটিক্সের কিছু পার্টগুলো আছে। এই চ্যানেলে তোমরা যদি চলে যাও বাকি ভিডিওগুলো দেখতে পাবে। আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও বন্ধুদের, তাতেও যাতে তারাও বেনিফিট হয় এই ভিডিও থেকে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিওগুলো আসলে নোটিফিকেশান পেয়ে যাও। আর টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যদি থাকলেও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, সো সবাই ভালো থেকো, টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।